একদম ঝাল ঝাল করে দেশি পাতি হাঁসের মাংস রান্না করেছি, তাও আবার নারিকেলের দুধ দিয়ে। প্রথমে তো নারকেলটা কুড়ে হালকা গরম পানি দিয়ে নারিকেলের দুধ বের করে সেটা আবার সেঁকে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি। এখানে পুরা একটা দেশি পাতি হাঁসের মাংস আছে। মাংসগুলো কিন্তু আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্নার উপযোগী করে নিয়েছি। এখন প্রথমত কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে সেগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আরো কিছু সময় কষাতে হবে। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে বের করে রাখা নারিকেল দুধ দিয়ে দিব। নারিকেল দুধটা দেওয়ার পরে শিলপাটায় বাটা শুকনো ঝাল দিয়ে এগুলো সব একসাথে খুব সুন্দর মতো কষাতে হবে। তার মধ্যে কিন্তু আমি ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়ে এই মশলাগুলো সব একসাথে খুব সুন্দর মতো ভাজা ভাজা করে কষায় নিব। মশলা কিন্তু খুব সুন্দর মতো কষানো না হলে মাংসের ভিতরে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে, তার জন্য খুব সুন্দর মতো কষাতে হবে। তারপরে পরিষ্কার করে রাখা সেই মাংসগুলো সব একসাথে দিয়ে আরো কিছু সময় কষায় নিব। মাংসগুলো কিন্তু আমি প্রেসার কুকারে দিব না, অনেক সময় অল্প অল্প আছে আমি ঢেকে ঢেকে কিন্তু মাংসটা রান্না করে নিব। এখন সব মাংসগুলো দেওয়া শেষ। হাঁসের মাংসে নারিকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, আরো যদি একটু ঝাল ঝাল হয় তবে তো আর কথাই নেই। একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম, গোটা কয়েকটা রসুন দিব ভাবছিলাম, কিন্তু রান্নার টাইমে আমার একটুও মনে ছিল না। মাংসটা একটু একটু করে কষাবো, একটু একটু করে ঢাকনা দিয়ে আমি কিন্তু পুরো মাংসটা রান্না করে ফেলবো। একটু একটু করে কষায় তার ভিতরে নারিকেলের দুধ দিয়ে আরো কিছু সময় ঢেকে দিয়ে কষায় কষায় কিন্তু আমি আজকের মাংসটা রান্না করব। এভাবে রান্না করতে করতে কিন্তু মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় ধরে কিন্তু এরকম অল্প অল্প নারিকেলের দুধ বের করে দিয়ে সেটা আবার কষায় পানি শুকিয়ে কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। যাই হোক, রান্না করতে কিন্তু আমার অনেক সময় লেগে গিয়েছিল। নারিকেলের দুধ বের করা থেকে শুরু করে হাঁস পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে আবার সব রকমের মাল মশলা নিয়ে রান্না করতে কিন্তু আমার বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন না, মাত্র আমি 3 মিনিটের মধ্যে ভিডিওটা কভার করে ফেলছি। এরই মাঝে কিন্তু আমি গরম মশলা, জিরে গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন অল্প একটু পানি দিয়ে সেই পানিটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বাটা ঝাল দিয়ে রান্না, এই জন্য কালারটা এত সুন্দর হয়েছে। হাঁসের মাংস কিন্তু এক এক জায়গায় এক একভাবে রান্না করে, তবে আমি এভাবে হাঁসের মাংসটা রান্না করি। অন্য মাংস কিন্তু হাতে মাখায় দেন রান্না করি। কিছু সময় ঢাকা দিয়ে রেখে ঝোলটা টেনে আসলে আমি কিন্তু নামিয়ে নিব। ঢাকনাটা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা একবারে হাই করে দিব। এত সময় অল্প অল্প আঁচে রান্না করছিলাম, এখন একটু বাড়িয়ে দিব, কারণ মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। শুধু পানিটা একটু শুকায় আসলে কিন্তু নামাই নিতে পারবো। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।